আজ স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিবস। বিপ্লবীর জন্মদিনটি প্রায় নীরবেই পালন করলেন তাঁরই জন্মভিটা বিঘাটি পালারা গ্রামে। বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটা যে পালারায় মাতুলালয়ে একথা গ্রামবাসীরা একমত পোষণ করেন। পালারা রাসবিহারী সংঘ ভ্রমণ আড্ডা সংগঠন আজ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বিঘাটি দিল্লি রোড মোড়টি রাসবিহারী বসুর নামে করার সাথে সাথে পাঠ্যপুস্তকে রাসবিহারীকে অন্তর্ভুক্ত করা হোক এই আবেদনও এদিন রাখা হয়। এই গ্রামেই স্থানীয় ক্লাব প্রতি বছর রাসবিহারীর জন্মদিন পালন করে থাকেন। এবছরও তার অন্যথা হয়নি। উপস্থিত ছিলেন বিশ্বনাথ বসু, গৌতম সরকার, শ্যামল ঘোষ, শক্তিপদ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এলাকায় রাসবিহারীর স্মৃতিতে কিছু হোক এই জমির মালিক বিমল ঘোষও তা জানান। জন্মভিটায় গ্রামবাসীদের চেষ্টায় করা হয়েছে স্মৃতিবেদী এবং মূর্তি। স্মৃতিবেদীকে আঁকড়ে ধরে মাল্যদান করে বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছেন তারা বছরের পর বছর। আপামর মানুষের মনের মণিকোঠায় যে আসন পাতা, তারই জন্মভিটায় স্মৃতি সংরক্ষণ না হওয়ায় গ্রামবাসীরা খুবই হতাশ। গ্রামবাসী ও রাসবিহারী অনুরাগীদের অনুযোগ বা অভিযোগ, দেশবাসীর এত ভালোবাসা, এত শ্রদ্ধা পেয়েছেন যে বিপ্লবী, তার স্মৃতিরক্ষায় এত উদাসীনতা কেন? এ বিষয়ে গ্রামবাসী ও স্মৃতিরক্ষা কমিটির সদস্য বিশ্বনাথ বসু বলেন, আজ 25শে মে বিপ্লবী মহান বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা এখানে জমায়েত হয়েছি এবং ওনার যে একটা কর্মধারা সেই সম্পর্কে বিভিন্ন উচ্চশিক্ষিত মানুষরা অনেক ইতিহাস ঘেঁটে অনেক বক্তব্য রাখলেন। এতে আমরা খুব আপ্লুত হয়েছি। আমরা চেষ্টা করছি যে এই যে জন্মস্থান রাসবিহারী বসু বিপ্লবী মামার বাড়ি সিংহ মামাদের টাইটেল ছিল, সেই সিংহ ওনাদের বাড়িতে এখন ভগ্নদশায় আছে। আমরা একটা গ্রামের তরফ থেকে আমরা একটা সমাধি মতন করেছি, আর ওখানে একটা স্ট্যাচু আমরা বসিয়েছি, কিন্তু আমরা কোনো রকম সহযোগিতা বাইরে থেকে পাচ্ছি না এবং আমরা প্রমাণ করতে পারছি না যে এই মামার বাড়িতেই ওনার জন্ম। কিন্তু হয়তো কাগজপত্র ঘাঁটলে আমাদের কাছে হয়তো কিছু কাগজপত্র আছে, যেটা থেকে আমরা প্রমাণ করতে পারবো যে এই মামার বাড়িতে ওনার জন্ম হয়েছিল। জন্মের কিছুদিন পরেই তো উনি ওনার মা মারা গেছিলেন, বিপ্লবী রাসবিহারী বসুর মা মারা গেছিলেন। মারা যাবার পরে উনি চন্দননগরে চলে গেছিলেন। তারপর আমরা এখানকার একজন মহান ব্যক্তি শ্যামাপ্রসাদ পাখিরা মহাশয়, ওনার সৌজন্যে উনি পয়সা কড়ি খরচ করে আমরা ওনাকে সহযোগিতা করেছিলাম, করে একটা স্ট্যাচু আমরা বসিয়েছিলাম এবং সেটার আমরা এই 25শে মে এটা প্রতি বছর এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন ছাড়া আর কিছুই করতে আমরা পাচ্ছি না। যদি কোনো রকম সাহায্য সহযোগিতা পাই, তার জন্য ভদ্রেশ্বর থেকে অনেক গুণভুক্ত মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং এটার প্রতি ওনারা যথেষ্ট আপ্লুত হয়েছেন। আমরাও খুব খুশি হয়েছি যে যাতে করে অদূর ভবিষ্যতে এই পালারা গ্রামের নামটা অন্তত ওনার যে প্রকৃত জন্মস্থান মামার বাড়িতে, এটা যাতে ইতিহাসের পাতায় যদি স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমার নাম বিশ্বনাথ বসু, স্থানীয় শিক্ষক। আমার বাবাও বলে গেছে, আমিও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। পুরোটা করলে আমরা পুরো জমিটাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা। কত কাঠা আছে? এটা আছে প্রায় ওই 1 বিঘের একটু বেশি। ধন্যবাদ দাদা। কোনো অসুবিধা নেই। শ্যামা পাগড়ি যতদিন ছিল অনেক কেউ করেছে। না অনেক দিন ধরেই তো এটা একটা এই ছিল। হ্যাঁ, তা মানুষ এখানে এই দিনে আজকের জন্মদিনে এখানে মাল্যদান করে যায়, এইটাই শেষ হয়ে যায়, তাই তো? আর সারা বছর তারপরে চেষ্টাও করেছেন অনেক, শ্যামা পাগড়ি অনেক চেষ্টা করেছে, এমনকি মনীন্দ্র বাগজির বই পর্যন্ত এনে গ্রামবাসীকে দেখানো, তাতে লেখা আছে পরিষ্কার যে পালারা। না আপনারা চাইছেন যে এখানে হোক? একদম। আচ্ছা, আমার বাবাও বলে গেছে, কোনো ব্যাপার না, আমরাও ভাইয়েরা সব ঠিক আছে, একটা কিছু হলে তো খুব ভালো হয়। উনি একটা এত বড় বিপ্লবী, ওনার যদি কোনো ছুটি না, সেই চন্দননগর কোথায় চন্দননগর আজ পর্যন্ত আমি কিন্তু জানি না। চন্দননগরে আমি একমাত্র জানি ভদ্রেশ্বরে, এটাই এখানেই মামার বাড়ি। আর এখানে এখনো ভিত খুললে এখনো ভিত খুঁজে পাওয়া যায়। বিরাট বড় বাড়ি, পুরো বাগান, পুরো বাড়ি, মানে এটা জন্মভিটি একদম। ওনার মামার বাড়ি এটাই। কিন্তু ব্যাপারটা যে আজ পর্যন্ত কিছু নামটা বলুন। নামটা? আমার নাম বিমল চন্দ্র ঘোষ।